ত্রিশূল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে, আর ভোলানাথ আমার মনে মনে চিন্তা করছে কতদিন তুমি ওই মায়ের গর্ভের মধ্যে লুকিয়ে থাকবে। ভূমিষ্ঠ তোমাকে একদিন না একদিন হতেই হবে, আর যেদিন তুমি ভূমিষ্ঠ হবে সেই দিনই তোমার জীবনের শেষ দিন হবে। সুখ পাখি আমার মায়ের গর্ভের মধ্যে দিন যায়, মাস যায়, বৎসর যায়, দেখতে দেখতে মাগো 13 বৎসর অতিবাহিত হয়ে গেছে। একদিন দুদিন নয়, সুখ পাখি আজ মায়ের গর্ভের মধ্যে 13 বৎসর যাবৎ স্থান নিয়ে আছে। মা আমার আর সহ্য করতে পারছে না। যেখানে আমরা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করে রাখতে কষ্টে যন্ত্রণায় আকুল হয়ে উঠে, সেখানে মা আমার সন্তানকে 13 বৎসর যাবৎ নিজের গর্ভে ঠাঁই দিয়ে রেখেছে। মা একদিন বলছে আমি আর সহ্য করতে পারছি, এই যন্ত্রণা আমার যে আর সহ্য হচ্ছে না। আর স্বামীর কাছে কাঁদছি আর বলছে স্বামী গো, বলো না স্বামী, আমি কি অপরাধ করেছি? সন্তান আমার গর্ভে আছে অথচ সে ভূমিষ্ঠ হচ্ছে না কেন? বলো না স্বামী, আমি যে আর সহ্য করতে পারছি না। কি পাপ করেছি আমি বলতে পারি? কেন আমার সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না? যেখানে 10 মাস 10 দিন পর সন্তান পৃথিবীর আলো দেখে, সেখানে 13 বৎসর অতিবাহিত হয়ে গেল স্বামী। কেন আজও আমার সন্তান পৃথিবীর আলো দেখল না? বলো না স্বামী। আজ ব্যাসদেব গোস্বামী বলছে আর সহ্য করতে পারছে না স্ত্রীর সেই যন্ত্রণা, তাই আজ করো জোরে বলছে তুমি যেই হও, তুমি যেই হও, তুমি দেবী হও আর দানবী হও, তুমি ভূমিষ্ঠ হও। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি ভূমিষ্ঠ হও, আমি তোমায় রক্ষা করব। আজ সুখ মায়ের গর্ভ থেকে বলছে পিতা, যদি আজ আমি ভূমিষ্ঠ হই, আমি ভূমিষ্ঠ হওয়া মাত্রই আমার মৃত্যু হবে, আমাকে হত্যা করবে ভোলানাথ। আজ ব্যাসদেব গোস্বামী বলছে তুমি যেই হও, তুমি ভূমিষ্ঠ হও, আমি তোমার পিতা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় রক্ষা করব। তুমি ভূমিষ্ঠ হও, তুমি ভূমিষ্ঠ হও। যেই নাই কথা বলেছে মাগো, চোখের পলক ফেলতে যতক্ষণ সময় লাগে ঠিক সেই সময়ের মধ্যে আজ সুখ জন্মগ্রহণ করে আজ পূর্ণ বালক রূপে ছুটতে ছুটতে চলেছে। আজ ওই জ্ঞানের নাড়িটা কাটার পূর্বেই সুখ সমস্ত কিছু নিয়ে ছুটতে ছুটতে চলেছে আর হরি নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হৃদয় গৌর হরি বল হরি বল, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
সুখদেব গোস্বামী মা, যার কিনা জ্ঞানের নাড়িটা জন্মের পর কাটা হয়নি, তাই তো পূর্ব জন্মের কথা তার সব কিছুই মনে ছিল। সে যে ছোট্ট পাখি হয়ে ওই গাছের কোঠরে বসে ভগবানের মুখে, ভোলানাথের মুখে রাসলীলা আস্বাদন করেছিল, তার সেই সমস্ত কথা মনে ছিল। আর এই সুখদেব গোস্বামী মা, যিনি কিনা সেই দাপর যুগের শেষ ভাগে পরীক্ষিত যখন জানতে পারলো আমি আর 7 দিনের মাত্র অতিথি, 7 দিন পর আমার মৃত্যু হবে, তখন পরীক্ষিত মনে মনে চিন্তা করলো এই 7টা দিন আমি কেমনভাবে কাটাবো, কেমনভাবে আমি কাটাবো এই 7টা দিন। তাই পরীক্ষিত কি করলো, এক এক দিন এক একটা লীলা আস্বাদন করতে শুরু করলো। আজ সুখদেব গোস্বামী এক এক দিন এক একটা করে লীলা, ভগবানের লীলা সুখদেব গোস্বামীকে বর্ণনা করে শোনাচ্ছে। ঠিক শেষ দিনে 7 দিনের দিন এসে আজ সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছে, রাজা শোনো রাজা, আজ তোমাকে যে লীলার কথা আমি শোনাবো, সেই লীলার কথা শোনার পূর্বে তোমাকে সাবধান মন্ত্র জপ করতে হবে। কারণ যে লীলার কথা আজ আমি তোমাকে শোনাবো, সেই লীলার সঙ্গে এই প্রাকৃত জগতের কোনো কিছুকেই তুমি এক করবে না। কথা দাও রাজা, সেই অপ্রাকৃত মধুর প্রেম লীলাকে তুমি এই প্রাকৃত জগতের প্রেমের সঙ্গে তুলনা করবে না। তাই তুমি এই লীলা শোনার পূর্বে সাবধান মন্ত্র জপ করো। সেই দিন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে রাসলীলার কথা শুনিয়েছিল, কিন্তু সেই রাসলীলার কথা শুনিয়েছিল সুখদেব গোস্বামী আর শুনেছিলেন রাজা পরীক্ষিত। বক্তা একজন, শ্রোতাও একজন, তাই দুজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাই এই কলিযুগে রাসলীলা প্রকাশ করলেন আমার গৌরহরি। আমার গৌরহরি এসে সেই ব্রজের অপ্রাকৃত রস রাসলীলা আমাদের জানিয়ে গেলেন। এবার চলুন আমরা বৃন্দাবনে যাত্রা করব। এতক্ষণ আমরা নবদ্বীপে আমার গৌরহরিকে সঙ্গে নিয়ে রাসলীলা আস্বাদন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবারে আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। সেখানে গিয়ে আমার রাধা গোবিন্দের সেই অপ্রাকৃত রস রাসলীলার আস্বাদনে বতী হব। তাই চলুন সবার পূর্বে আজ আমরা সকলে মিলে বৃন্দাবনে যাব। নিতাই গৌর হরিবল হরিবল, সবাই মিলে একবার চলে রে আমার
গোপী গো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন যত গোপী গো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন যত গভীর সেথায় গেলে দেখতে পাবে আজ আমরা বৃন্দাবন মাঝে ভগবান সেই অপ্রাকৃত রাসলীলা, সেই রাসলীলার কথা শ্রবণ করব মা। আজ এই বৃন্দাবনের মাটিতে কেন ভগবান আমার রাসলীলা করলেন, কেন রাসলীলা হয়েছিল বৃন্দাবনে? বলছে ব্রজগোপীগণ ওই নন্দের নন্দন গোবিন্দকে পতি রূপে পেতে চেয়েছিল। সেটা দাপর যুগে নয় মা, সেই ত্রেতা যুগে যখন তারা ছিল পুরুষ দেহ হয়ে, পুরুষ দেহ নিয়ে যখন তারা ত্রেতা যুগে ছিল রামচন্দ্রের সময়, তখন তারা রামচন্দ্রের কাছে করজোরে বলেছিল, তোমাকে আমরা
একটা দিনের জন্য হলেও প্রতিরূপে পেতে চায়। কারা তারা? 60,000 বালখিল্যমণি, যারা কিনা ব্রহ্মার শুক্র থেকে জন্মগ্রহণ করেছিল। সেই 60,000 বালখিল্যমণি রামচন্দ্রের কাছে করজোরে বলেছিল, তোমাকে আমরা প্রতিরূপে পেতে চাই। সেই দিন রামচন্দ্র বলেছিল, তোমরা আমাকে প্রতিরূপে পাবে বটে, তবে এ যুগে নয়। এ যুগে তোমরা আছো পুরুষ দেহধারী হয়ে, তোমরা পুরুষ দেহ নিয়ে এসেছ। তাই এ যুগে আমি তোমাদের মনোবাসনা পূরণ করতে পারবো না। যেই দিন আমি ওই বৃন্দাবনে কৃষ্ণ হয়ে যাব, সেই দিন আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আর সেই দিন তোমরা ওই বৃন্দাবনের মাটিতে ব্রজ গোপী রূপে জন্মগ্রহণ করবে। সেই দিন আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই ব্রজগোপীগণের মনে বড় স্বাদ ছিল নন্দের নন্দন কৃষ্ণকে প্রতিরূপে পাবার। তাই তারা কি করেছিল? আজ কৃষ্ণকে প্রতিরূপে পাবার জন্য মা যোগমায়া কাত্যায়নীর আরাধনা করেছিল। কার্তিক মাসে 1 মাস, যেটাকে বলা হয় মাগো নিয়ম সেবার মাস বা দামোদর মাস। সেই নিয়ম সেবার মাসটা কেন হলো? এই ব্রজগোপীগণ আমার গোবিন্দকে প্রতিরূপে পাওয়ার জন্য মা কাত্যায়নীর কাছে 1 মাস কাল যাবৎ ব্রত উদযাপন করেছে। তারা শয্যা পরিত্যাগ করে আজ যমুনার তটে গিয়ে ওই বালুকণা দিয়ে অষ্টভুজা মা কাত্যায়নীর মূর্তি তৈরি করে সেই মায়ের কাছে আরাধনা করেছিলেন। কেমনভাবে আজ মা কাত্যায়নীর আরাধনা করেছিলেন তারা? যে কাত্যায়নী মহামায়ে মহাদেবী যোধেশ্বরী, সকল মায়ের কাছে নিবেদন মাগো, আজ মা কাত্যায়নীর আরাধনা হচ্ছে। আপনারা সকলে একটু হাত জোড়ো করে বসুন। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বশৎকার স্বদত্লিকা সুধা তমক্ষরে নিত্য বিধামত্রাত্মিকস্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়ানো চ ইয়া বিশেষতঃ তমেবা সত্যং সাবিত্রী ত্বং দেবী জননী পরম তয়ৈব ধায়তে সর্বং তৈতৎসৃজ্যতে জগৎ তৈতৎপালয়তে দেবী তমক্ষন্তে সর্বদা বিশিষ্ট সৃষ্টিরূপাতং विशिष्टसृष्टिरूपातं रूपा च पालने तथा संहितिरूपान्ते जगत्यश जगद्मये महाविद्या महामाया महादेवी महाश्री महामोहा च भवति महादेवी महाश्री प्रकृतिस्तरच्च सर्वस्य जगत्यश गुणामये या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु कालरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः नमस्तस्मै 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 नमो नमः नमस्तस्मै नमस्तस्मै আজ মা কাত্যায়নীর আরাধনা করে ব্রজগোপীগণ যখন ব্রত উদযাপন করছেন, মা তখন তাদের আশীর্বাদ করে তাদের ব্রতে সন্তুষ্ট হয়ে মা বলেছিলেন, ও হে ব্রজগোপী, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, তবে আজ নয়,
আগত শারদ পূর্ণিমায় তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তোমরা নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে পতি রূপে লাভ করবে। তাই আজ মায়ের আরাধনা, মায়ের ব্রত উদযাপন সমাপ্ত করে ব্রজগোপীগণ ওই যমুনার তটে নিজেদের বসনভূষণ পরিত্যাগ করে আজ ওই যমুনার জলে নেবে অর্ধাঙ্গটা ডুবিয়ে সকলে মিলে জলকেলিতে মত্ত হয়েছে। এক গোপী অন্য গোপীর সঙ্গে জল খেলিতে মত্ত হয়েছে। আর এক গোপী আরেক গোপীকে বলছে, ও গোপী, আজ আমাদের মনের বাসনা পূর্ণ হয়েছে। আগত শারদীয়া পূর্ণিমায় আমরা নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে পতি রূপে লাভ করব। তাই আজ কি করছে? সকলে মিলে জলখেলি করছে। কেমন করে? আজ ডুবে 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 ডুব সাগরে আমার মন, ডুবে 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 ডুব সাগরে আমার মন। ওরে মন ডুবে দিয়ে মন খুঁজলে পাবি, ডুবে দিয়ে মন খুঁজলে পাবি কৃষ্ণ প্রেম অমূল্য ধন। ডুবে 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 ডুব সাগরে আমার মন। ডুবলে পাবে ডুব সাগরে কৃষ্ণ ধন। ডুবে 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 ডুবলে পাবে কৃষ্ণ প্রেম অমূল্য ধন। ডুবে 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 ডুব সাগরে আমার মন। অন্য গোপীর সঙ্গে জলকেলি করছে। এমন সময় হঠাৎই যেই না জলের দিকে তাকিয়েছে মা, দেখছে জলের রংটা আজ লাল হয়ে গেছে। যেই আজ জলের রংটা লাল হয়ে গেছে, এক গোপী অন্য গোপীকে বলছে, কি একি জল এমন লাল হলো কেন গোপী? জল এমন ভাবে লাল হয়েছে কেন? আর যেই না আজ ওই পাড়ের দিকে তাকিয়েছে যমুনার তটে, দেখছে বসনভূষণগুলো কোনো গোপীর নেই। আজ গোবিন্দ আমার ওই যমুনার তট থেকে বসনভূষণগুলো নিয়ে আজ কদম্ব বৃক্ষের ডালে তুলে রেখে, আর কদম্ব বৃক্ষের ডালে উঠেই গোবিন্দ আমার পা দুলাচ্ছে। আর সেই গোবিন্দের পায়ের তলার রংটা কি গো মা? লাল তো। আর সেই পায়ের তলাটা, পায়ের নিচটা, সেটা জলের মধ্যে তার প্রতিচ্ছবিটা পড়েছে। তাই গোবিন্দের সেই পায়ের তলার নিচের রংটা যে লাল, সেই লালটা আজ জলের মধ্যে পড়ে গোটা জলের রংটা যেন লাল হয়ে গেছে। তাই এক গোপী বলছে, জলের রং কেন লাল হলো রে? আর আরেক গোপী বলছে, ওরে সখী, আজ পাড়ের দিকে তাকিয়ে দেখ একবার, আমাদের কারোর বসনভূষণ নেই। যেই বলেছে বসনভূষণ নেই, অমনি এক গোপী বলছে, কোথায় গেল বসনগুলো, কোথায় গেল? আর এক গোপী বলছে, ওরে ওই দিকে তাকিয়ে দেখ, ওই কদম্ব বৃক্ষের ডালে বসনগুলো ঝুলছে। তো কদম্ব বৃক্ষের ডালে কেমন করে গেল বসনগুলো? এবার গোপীরা নিজেদের মধ্যে কথা বলছে, আর এদিকে আর এক গোপী বলছে, ওই দেখ, ওই চোরের শিরোমণি গোবিন্দ আমাদের বসনগুলো চুরি করে নিয়ে গিয়ে ওই কদম্ব বৃক্ষের ডালে তুলে রেখেছে। যেই বলেছে গোবিন্দ, অমনি যে অর্ধাঙ্গটা জলের উপরে ছিল সেটাও আজ গোপীগণ জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে। আজকে গলাটা, শুধু মাথাটা জলের উপরে রেখে পুরো অঙ্গটাই আজ জলের নিচে ডুবিয়ে নিয়েছে। আজ গোবিন্দকে বলছে, কি গোবিন্দ, ছি 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 ছি, তোমার লজ্জা করে না? এতদিন তুমি ওই ব্রজগোপীদের, ব্রজ মায়েদের ঘরে ননি চুরি করে খেতে, আর আজ কিনা তুমি এই ব্রজ ললনার বসন চুরি করলে। ছি 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 ছি, লজ্জা করে না তোমার? আজ গোবিন্দ আমার গাছের ডাল থেকে বলছে, ও হে গোপী, লজ্জা কিসের গো? লজ্জা আবার কিসের? বলছে, এখনো তোমার মুখ থেকে কথা আসছে, এখনো তোমার কোনো লজ্জা নেই? এই আমাদের বসনগুলো নিয়ে তুমি কদম্ব বৃক্ষের ডালে তুলে রেখেছো, আবার বলছো আমি কি করেছি? এতটুকু লজ্জা নেই না শ্যাম তোমার?
ফিরিয়ে দাও আমাদের বসনগুলো। যেই বলেছে ফিরিয়ে দাও, গোবিন্দ আমার বলছে কোনটা তোমাদের কোন গোপের বসন আমি বুঝবো কেমন করে? তাই যার বসন একে একে ওই জল থেকে এসে আমাকে বলো, আমি পেরে তোমাকে দিচ্ছি। যেই এই কথা বলেছে গোপীগণ বলে লজ্জা করে না? ছি 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 ছি, এতক্ষণ ওই কদম্ব বৃক্ষের ডাল থেকে আমাদের জলখিলি দেখছিলে, আর এখন কিনা বলছো তোমার কাছে গিয়ে আমরা বসন নিয়ে আসবো। এতটুকু লজ্জা নেই শ্যাম তোমার? ছি ছি ছি, বলছে লজ্জা কিসের গো গোপী, লজ্জা কিসের? তোমাদের যার যার বসন একে একে ওই জল পরিত্যাগ করে আমার কাছে এসো, এসে নিয়ে যাও। আজ গোপী কি করেছে, এক হাত থেকে একটা হাত দিয়ে নিজের লজ্জা ঢেকে আর একটা হাতটা তুলে গোবিন্দের কাছে যাচ্ছে, বলছে ও গোপী। অমনভাবে এক হাতে লজ্জা নিবারণ করে আর এক হাত তুলে আমার কাছে এলে তো তুমি তোমার বসন পাবে না। এ কি বলছো গোবিন্দ? বলছে আমাকে যদি কিছুই দিতে হয় তবে পুরোটা সমর্পণ করতে হবে। আমি তো এই 4 আনা বা 12 আনা নেব না গোপী। যদি আমাকে দিতে হয় 16 আনাই নিবেদন করতে হবে, তবেই আমি নেব। মা যোগমায়ার কাছে আমাকে প্রতিরূপে পাবে বলে বাসনা প্রকাশ করলে, আমার চরণে মন প্রাণ সমস্ত কিছু সমর্পণ করলে, আর ওই লজ্জাটাকে কিনা নিজের কাছে রেখে দিলে। ওই লজ্জাটা আমাকে দিয়ে দিতে পারলে না। তুমি 12 আনা আমার চরণে সমর্পণ করেছো, কিন্তু 16 আনা সমর্পণ করতে পারোনি। ওই যে নিজের লজ্জাটাকে আজ নিজের কাছে রেখে দিয়েছো। যেদিন তুমি লজ্জাটাকে আমার চরণে দিয়ে হা গোবিন্দ আমি তোমার হলাম বলে আমার চরণে সমর্পণ করতে পারো, সেই দিন তোমরা আমাকে পাবে। যেই এই কথা বলেছি অমনি ব্রজগোপী বলছে গোবিন্দ সর্বস্ব তোমার চরণে দিচ্ছি, কিন্তু লজ্জাটা তোমার চরণে দিতে পারিনি। বলছে তাই তো এখনো আমার চরণ হতে বঞ্চিত রয়েছ গোপী। যেই দিন সর্বস্ব আমার চরণে দিয়ে দেবে সেই দিন তোমরা আমাকে পাবে। জগৎপতির চরণে সর্বস্ব নিবেদন করতে হয় মা। ইহজগতের পতিরা তো কেবল সঙ্গী মাত্র। ওই দেখবেন আমরা যখন কোনো দূরে কোথাও যাই, ট্রেনে বা বাসে উঠি, তো দেখবেন ট্রেনে যখন যাই অনেক সঙ্গী হয় যাওয়ার সময়, আরও অনেকে ওঠে তো ট্রেনে, ওঠে কি না? তো তাদের সঙ্গে একই সিটে যখন বসেন দেখবেন কথোপকথন হয়, তার সঙ্গে অনেক মনের কথা হয়, অনেক কিছু কথাবার্তা হয়। কিন্তু এক সময় সে তার গন্তব্যে পৌঁছে গেলে ট্রেন থেকে নেমে চলে যায় কি না? তখন মনে হয় আমার পাশে যে সঙ্গীটা ছিল সে আমায় আর ছেড়ে চলে গেল। ঠিক আমরাও এই পৃথিবীতে এসেছি ওই ট্রেনে ভ্রমণ করার মতো হয়ে মাগো এসেছি। সঙ্গ পাচ্ছি এখনো, কিন্তু এই সঙ্গের মানুষটাকে আমরা সঙ্গ করে নিয়ে যেতে পারবো না। এখানে এসে তাকে পেয়েছি, এখানে রেখেই তাকে আমাকে চলে যেতে হবে। তাহলে ইহজগতের পতিরা তো কিছু দিনের সঙ্গী মাত্র, আর ওই জগৎপতি আমার জনম জনমের সঙ্গী। তাই তার চরণে সর্বস্ব সমর্পণ করতে হবে। 16 আনা দিয়েই তাকে তার চরণে নিজেকে নিবেদন করে বলতে হবে হা গোবিন্দ তুমি আমার কিনা আমি জানি না, তুমি আমার হবে কিনা আমি জানি না, কিন্তু গোবিন্দ আজ হতে আমি তোমার হলাম, আজ হতে আমি তোমার হলাম, আজ হতে আমি তোমার হলাম। গোবিন্দ আজ তাই লজ্জাটা আমার কাছে দিয়ে আমাকে সমর্পণ করতে পারবে যেদিন, সেই দিন আমাকে পূর্ণরূপে পাবে তোমরা। যে এই কথা বলেছে যে এক হাত দিয়ে
ব্রজগোপী লজ্জা নিবারণ করে আর এক হাত তুলে গোবিন্দের কাছে যাচ্ছিল। আজ দুটো বাহু উত্তোলন করে গোবিন্দের কাছে গিয়ে বলছে, আমি সর্বস্ব তোমার চরণে সঁপে দিই। কবে পাবো আমরা তোমাকে প্রতিরূপে? বলো গোবিন্দ, কবে আমরা তোমাকে প্রতিরূপে পাবো? আজ গোবিন্দ বলছে, ও হে গোপী, আগত শারদ পূর্ণিমায় আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। সেই দিন তোমরা আমাকে প্রতিরূপে লাভ করবে। তাই মা যোগমায়া কাত্যায়নীর ব্রত পালন করে ব্রজগোপীরা আমার গোবিন্দকে প্রতিরূপে পেয়েছিল। তাই আজ বৃন্দাবনে সেই পূর্ব প্রতিশ্রুতি রাত্রে, সেই শারদ পূর্ণিমা, আজ বেলি অবসানকালে গোবিন্দ আমার মায়ের কোলে ক্ষীরসর নমুনি সেবা করে শয়ন মন্দিরে গিয়ে শয়নে আছে। ঠিক এমন সময় বৃন্দাবন সেজে উঠেছে সেই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী। আজ মৃদুমন্দ বাতাস বইছে, গগনে চাঁদ উঠেছে, আর সেই চাঁদের আলো বাতায়ন দিয়ে গোবিন্দের সেই শয়ন মন্দিরে গিয়ে গোবিন্দের মুখমণ্ডলিতে পড়েছে। আর সেই গগনের চাঁদ যেন ইঙ্গিতে গোবিন্দকে বলেছে, হে গোবিন্দ, আরে ঘুমাই থেকো না, তুমি ওঠো ওঠো, আজ নিশি যে বয়ে আর যেই না সেই চন্দ্রিমার আলো বাতায়ন দিয়ে আমার গোবিন্দের মুখমণ্ডলিতে এসে পড়েছে, গোবিন্দে আমার নিদ্রা ভঙ্গ হয়েছে। আজ নিদ্রা ভঙ্গ হতেই মুরলিটা হাতে নিয়ে আজই চাঁদের দিকে তাকিয়ে, সেই গগন চন্দ্রিমার দিকে তাকিয়ে মনে পড়ে গেল সেই পূর্ব প্রতিশ্রুতির কথা। তাই গোবিন্দ আমার মুরলিটা হাতে নিয়ে চলেছে বৃন্দাবনের পথ ধরে, আর বৃন্দাবন সেজে উঠেছে সেই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী। কি হয়েছে গো? আজ মৃদুমন্দ বাতাস বইছে, আজ ওই নীল গগনে চাঁদ উঠেছে। তাই আজ কি বলছে? শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে 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 শারদ চন্দ্র চন্দ্র পবন আজ বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে 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 শারদ চন্দ্র বিপিনে
হয়েছে কেমন করে? ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, আজ ওই নীল গগনে চাঁদ উঠেছে, আজ পবন মৃদুমন্দ বইছে, আজ শোভাটা অপূর্ব, আজ মাতাল ভ্রমরগণ আজ ফুলের চারিপাশে গুনগুন 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 করছে। আজ ফুল বলছে ভ্রমর, আজ তুমি আমার এই মধু আহরণ করো না, কারণ তুমি যদি আজ আমার মধু আহরণ করো তাহলে আজ আমি উচ্ছিষ্ট হয়ে যাব, আর আমি যদি উচ্ছিষ্ট হয়ে যাই আমি গোবিন্দ সেবায় লাগতে পারবো না। তাই কৃপা করে তুমি আজ আমার মধু আহরণ করো না। আজ ভ্রমরগণ ফুলের কথা মতো ফুলের চারিপাশে ঘুরছে মা, কিন্তু মধু আহরণ করছে। আর এদিকে গোবিন্দ আমার কি করেছে, ওই পথ ধরে হাঁটতে হাঁটতে চলেছে আর সেই শোভা দর্শন করছে। হেরো তো রাতে ওই ছলো ভাতে, হেরো তো রাতে ওই ছলো ভাতে, চরণে বলে হরে নীল রে আরে কুলবতী চিত হরে নীল রে, কুলবতী চিত চরণে
আমার পঞ্চম সুরে মুরলীর ধ্বনি করেছে। আর যেই না মুরলী বাজিয়েছে অমনি বৃন্দাবনের ব্রজলালনা সেই মুরলীর ধ্বনি শুনে আজ মন প্রাণ আকুল হয়ে উঠেছে। আর যেই না মন প্রাণ আকুল হয়ে উঠেছে আজ ব্রজলালনা তার মনটা সেই অপ্রাকৃত বাঁশির সুরে কি দক্ষিণা দেবে গোবিন্দকে। এই যে গোবিন্দ আমার পঞ্চম সুরে বাঁশি বাজিয়ে আজ ব্রজগোপীর মন চুরি করেছে। আজ ব্রজগোপীগণ ভাবছি আমি কি দক্ষিণা দেব। এই অপ্রাকৃত মুরলীর ধ্বনি কি দক্ষিণা হতে পারে যা কিনা ব্রজগোপীর মন প্রাণ চুরি করে নিল। তাই আজ ব্রজগোপীগণ ভাবছে কি দেব। তাই কি বলছে, শোনাতা গোপী প্রেম রূপে, শোনো গোপী প্রেমহী রূপী, শোনাতা গোপী প্রেম রূপে, মনহে মনহে আপনা সপিরে, মনহে মনহে আপনা সপিরে, আজ মনে মনে মন সপে দিল রে, তারা মনে মনে মন সপে দিল রে, আজ গোবিন্দ তোমার হলো বলে, আজ গোবিন্দ তোমার হলো বলে, আজ মনে মনে মন সপে দিল রে, শোনাতা গোপী প্রেম রূপে, মনহে মনহে আপনা সপিরে, তাহি যাহে বলত তাহে চলত, যাহে বলত তাহে চলত, মুরলী কো কলু কলনে, আজ ব্রজগোপীগণ ওই বাঁশির সুর শুনে মন প্রাণ সব গোবিন্দের চরণে দিয়ে বসে আছে। তাই আজ ব্রজগোপীগণ যে যেমন অবস্থায় ছিল মা, আজ গোবিন্দের বাঁশির সুর শোনা মাত্র সে তেমন ভাবে ছুটে চলেছে। কোনো গোপী আজ দুগ্ধ দহন করছিল, কোনো গোপী আবার গরুকে